আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাংলাদেশে সামনে নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। শুধু বাংলাদেশ জামাত ইসলামী না, বাংলাদেশের সাধারণ মানুষ তারাও এটা চায় যে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 53-54 বছর বাংলাদেশে অনেক নির্বাচন হয়েছে, অনেক রাষ্ট্রপ্রধান হয়েছে, অনেকেই দেশ চালাইছে, কিন্তু এই দেশ চালানোর জন্য বাংলাদেশের মানুষের কোনো উন্নতি হয়নি, বাংলাদেশের কোনো উন্নতি হয়নি। যে নির্বাচনের মাধ্যমে একটা সমাজ উন্নত হয়, একটা রাষ্ট্র উন্নত হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু বাংলাদেশে 53-54 বছরে যত নির্বাচন হয়েছে, যতগুলো রাষ্ট্রনায়ক হয়েছে, যারাই দেশ চালাইছে, কেউ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি এবং কেউ দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। যে যা ক্ষমতায় আসছে সে তাদের নিজেদের পকেট ভারী করছে। কেউ বিদেশে টাকা পয়সা পাচার করছে, বিদেশে তাদের স্ত্রী সন্তান, তাদের ফ্যামিলি বিদেশে পাঠাই দিছে, সেখানে তারা গাড়ি বাড়ি করছে। তাহলে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে কী লাভ হইল? কোনো লাভ হইল না। এত কিছু চিন্তা করার পরে, এত কিছু গবেষণা করার পরে বাংলাদেশ জামাত ইসলামী, আসলে আপনারা হিসাব করবেন, জামাত ইসলামী যে কথাগুলো বলে, জামাত ইসলামী যেটা চাই, সেটা কি শুধুমাত্র জামাতের স্বার্থের কথা বলে, নাকি এটা সাধারণ মানুষের স্বার্থের কথা বলে, নাকি বাংলাদেশের আপামর জনসাধারণ, প্রতিটা মানুষের তকদির পরিবর্তনের আশাই কথা বলে? এটা আপনাদের বুঝতে হবে। আপনারা জামাত ইসলামের সমালোচনা করেন, শত্রুতা করেন, বিরোধিতা করেন, এটার একটাই কারণ, শুধুমাত্র একটাই কারণ, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ইসলাম ক্ষমতায় যাবে। ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, খুন খারাপি, অন্যায়ভাবে মামলা হামলা মোকদ্দমা, এগুলো বাংলাদেশের থেকে চিরতরে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং কেউ টাকা পয়সার পাহাড় বানাইতে পারবে না। দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, ঠিক আছে? টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করে খাইতে পারবে না। সবার রিজিকের ঘাটতি পড়ে যাবে। কারণ যারা বাংলাদেশের নির্বাচন এতটা বছর যারা দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করছে, সবাই সবার মতো চেষ্টা করছে যে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করব। সবাই সবার চিন্তা করছে, সাধারণ মানুষের চিন্তা কেউ করেনি, দেশের চিন্তা কেউ করেনি, দেশ কোথায় গেল। এই জন্য জামাত ইসলাম চাই পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে সুবিধা কাদের? সাধারণ মানুষের সুবিধা, দেশের সুবিধা। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু স্বাধীনতার যে সুফল সেটা বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত পায়নি। স্বাধীনতার যে সুফল এখনও বাংলাদেশের মানুষ পায়নি, ঠিক আছে? আমারে দেও, আমি এটা করব সেটা করব, দিছে তো মানুষ, কিছুই করে নাই। ও করে নাই, আমারে দেও আমি করব, তোমারেও দেওয়া হয়েছে, কেউ কিচ্ছু করে নাই। এই কারণে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে সুবিধা আছে। কালো টাকার ছড়াছড়ি এটা বন্ধ হবে, চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কেউ কারোর কাছ থেকে আবার টাকা নিতেও পারবে না, কেউ কারো টাকা দিবেও না। যে আমি যদি নির্বাচনে 50,000 কি 1 লাখ কি 5 লাখ কি 10 লাখ টাকা খরচ করি, আমি তো জানি না যে আমি ক্ষমতায় যাইতে পারবো কি পারবো না, আমি এমপি হইতে পারবো কি পারবো না, এটা তো জানা নাই, এটা তো জানে না। এই জন্য সে আর কালো টাকা ছড়াবে না, দুর্নীতি এগুলো কম হয়ে যাবে, যেটা সাধারণ মানুষের উপকার হবে, দেশের উপকার হবে। তাই আসুন, আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, আপনারা জামাত ইসলামের শত্রুতা করবেন না। জামাত ইসলাম বাংলাদেশের শত্রু না, এটা বিগত
বিগত সময়ে আপনারা দেখছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, বাংলার জামাত ইসলামের মন্ত্রী ছিল মতিউর রহমান নিজামী, তার বিরুদ্ধে কি একটা টাকা দুর্নীতির কোনো অভিযোগ পাইছে? পায় নাই। তাহলে আপনারা কিভাবে বলবেন বা আপনারা কেন এটা ভাবেন যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশের ক্ষতি হবে? দেশের ক্ষতি হবে না, দেশের উপকার হবে, দেশের মানুষ মুক্তি পাবে, স্বাধীনতার যে প্রকৃত স্বাদ, সেই স্বাদ আমরা সেটা ভোগ করতে পারবো। তাই আসুন আমরা সবাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা গ্রহণ করি। ঠিক আছে, আপনারা কেউ দ্বিমত পোষণ করবেন না, কারণ মুরগি আপনার শিয়াল কখনো চায় না যে মুরগির ঘরের দরজা বন্ধ থাকুক, এটা কখনো চায় না। চোর কখনো চায় না যে গৃহস্থর বাড়িতে আপনার দরজা লাগানো থাকুক, এটা কখনো চায় না। ঠিক আছে, তো এই জন্য যারা দুর্নীতিবাজ, দেশের সম্পদ লুটে খাওয়ার চিন্তা ভাবনা যাদের ব্যবসায় হয়েছে নির্বাচন, যাদের ব্যবসায় রাজনীতি, তারা কখনো পিয়ার পদ্ধতির নির্বাচন এটা চাইবে না। তো শুধু তাদের কথাই তো চলবে না, দেশের সাধারণ মানুষ আছে, আপনারা সবাই একটু বিবেক খাটাবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন। ঠিক আছে, যে আপনারা কোথায় যাবেন? দেশে এতটা বছর নির্বাচন হইল, কেউ সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারলো না, দেশের ভাগ্য পরিবর্তন করতে পারলো না। তাই আপনারা সবাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা গ্রহণ করুন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ আপনাদের হেফাজত করবে, বাংলাদেশকে হেফাজত করবে ইনশাল্লাহ। আপনার ভোট একটা আমানত, এটা অনেক বড় আমানত। কাল কিয়ামতের মাঠে এই ভোটের ব্যাপারেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তুমি কারের নেতা নির্বাচন করছো, তো তোমার নেতা এটা করছে সেটা করছে, নেতা যদি দুর্নীতি করে, নেতা যদি অপরাধ করে, তো তার পাপের পার্সেন্ট কি আপনার আসবে না? আর আপনি যদি একটা ভালো নেতা নির্বাচন করেন, নেতা যদি ভালো কাজ করে, সেই ভালো কাজের সুফল কি আপনারা কিয়ামতের দিন পাবেন না? অবশ্যই পাবেন। তাই আপনারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা গ্রহণ করুন। আমরা চাই, জামাত ইসলামী চাই, আমি ব্যক্তিগতভাবেই চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে হোক, বাংলাদেশের মানুষ আমরা শান্তিতে থাকি। ঠিক আছে, শান্তিতে থাকি, আমরা শান্তি চাই। স্বাধীন হয়েছে কিসের জন্য? একটা জাতি, একটা ব্যক্তি, একটা পরিবার স্বাধীন হয় কেন? সুখের জন্য, শান্তির জন্য। তো আমরা তো সেই শান্তিটা পাইনি, আমরা শান্তি চাই। এখন আমাদের সামনে মহান আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিছে, আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কবুল করে, তিনি যদি চান, তো ইনশাল্লাহ ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আপনারা শত্রুতা যতই করেন না কেন, আল্লাহ হইছে উত্তম পরিকল্পনাকারী। ঠিক আছে, আল্লাহ হইছে উত্তম পরিকল্পনাকারী। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।